অনার্স ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পূর্বের ন্যায় আজকে আমরা ক্যালকুলেশন চ্যাপ্টার 16 এ নির্দিষ্ট ইন্টিগ্রালের কিছু ম্যাথ সমাধান করব। তা প্রথমে আমরা যে ম্যাথটা সমাধান করব সেই ম্যাথটা হচ্ছে আমাদের এক্সাম্পল 17, যেটা ন্যাশনালে 2018 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আর এখানে আমাদের ম্যাথটা আছে 0 থেকে π/2 dx a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x এর মান নির্ণয়। তা আসুন আমরা এই ম্যাথটা সমাধান করি। তাহলে 0 থেকে π/2 dx বাই ভর থেকে আমরা cos স্কয়ার x কমন নেই, তাহলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার sin স্কয়ার x বাই cos স্কয়ার x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 থেকে π/2 dx বাই cos স্কয়ার x ইন্টু 1 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। sin বাই cos মানে tan। তাহলে 0 থেকে π/2 এখান থেকে 1 বাই cos স্কয়ার x dx into 1 by a square plus b square tan square x dx তো লিখছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 থেকে π/2 1 by cos মানে sec, তাহলে sec square x by a square plus b square tan square x dx। এখন আমাদের এটা সমাধান করার জন্য এখন আমাদের ধরতে হবে। তো ধরার জন্য এখন আমাদের এখানে ধরার বিষয় আছে সমাকলন যদি একটারে অন্তরীকরণ করে যদি আরেকটা পাওয়া যায়। দেখেন এখানে tan x আছে, tan x এর যদি অন্তরীকরণ করি তাহলে আমরা sec স্কয়ার x পাই। যদি একটারে অন্তরীকরণ করে যদি আরেকটা পাই তাহলে সেটা সমান z ধরা যায়। তাহলে আমরা এখানে ধরি tan x সমান z। সমাকলনে যাকে অন্তরীকরণ করে একটারে অন্তরীকরণ করে যদি আরেকটা পাওয়া যায়, একটারে অন্তরীকরণ করে যদি আরেকটা পাওয়া যায়, অর্থাৎ এখানে tan x এর অন্তরীকরণ করে যদি আমরা sec স্কয়ার x পাই, যেমন tan x এর অন্তরীকরণ করলে আমরা sec স্কয়ার x পাই, তাহলে যাকে অন্তরীকরণ করে পাওয়া যায় তা সেটা সমান z ধরতে হয়। আর সমাকলনে ধরলে তাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব d tan x আর dz। d দিয়ে বোঝাচ্ছে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ। তাহলে এই পাশে x এর ফাংশন এটাকে x এর সাপেক্ষে করব ইনটু dx, তাহলে dx এটা d ফিরে পাই। এই পাশে z এর ফাংশন z এর সাপেক্ষে করব dz। তাহলে tan x এর করলে হয় sec স্কয়ার x, x আর করার প্রয়োজন নেই, dx। এরপর z এর সাপেক্ষে z এর করলে 1 dz। তাহলে আমরা পাচ্ছি sec স্কয়ার x dx সমান dz। যেহেতু এটা নির্দিষ্ট ইন্টিগ্রাল, তাহলে আমাদের কি করতে হবে? সীমা পরিবর্তন করতে হবে। তো দেখেন সীমা পরিবর্তন করাটা দেখেন। আমাদের ছিল এখানে x এর সীমা, x চলক ছিল dx, আমাদের ছিল কি dx, তার মানে x চলক, x এর সীমা, তাহলে x এর সীমা ছিল কত? 0, আর কত ছিল? π/2। এখন আমরা ধরেছি কি z, x রে ধরেছি z চলকে, তাহলে আমাদের এখন z এর সীমা বের করতে হবে z। তাহলে ধরেছি কোথায়? এখানে। তার মানে এখানে x এর জায়গায় একবার কি বসাবো? 0 বসাবো, আর একবার কত বসাবো? π/2 বসাবো। তাহলে দেখেন tan x এর জায়গায় যদি 0 বসাই, tan 0 সমান z, tan 0 এর মান 0, তার মানে z সমান আমরা পাই 0। ঠিক একই ভাবে এখানে x এর জায়গায় যদি π/2 বসাই, তাহলে tan 90 এর মান ইনফিনিটিভ, অসীম, তাহলে z এর সীমা হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ অসীম। তাহলে আমাদের ধরা এবং সীমা নির্ণয় করা বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারলাম। এখন আসেন তাহলে এর পরবর্তী লাইন, অতএব আমরা কি লিখতে পারি? তাহলে যখন 0 ছিল তখন 0, যখন π/2 তখন আমাদের হয়েছে ইনফিনিটিভ অসীম। উপরে যে sec স্কয়ার x dx এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি dz।
ডিজেড, হরে কি ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে কি ছিল tan x সমান ধরেছে z, তাহলে z স্কয়ার। তাহলে এখানে আমরা আরেকবার বলি যে sec স্কয়ার x dx এইটুক সমান আমরা পাইছি dz, sec স্কয়ার x dx, তাই বসালাম dz, আর হরে a স্কয়ার ছিল b স্কয়ার থাকলে, আর tan x সমান ধরা ছিল z, তাই বসাইছি z স্কয়ার। এখন 0 থেকে ইনফিনিটি চলকের সহগ সবসময় ফ্রি করতে হয়, চলকের সহগ রাখা যাবে না, চলকের সহগ রাখা যাবে না, তার মানে এখান থেকে আমাদের বি স্কয়ার কমন নিতে হবে। যদি বি স্কয়ার কমন নিই তাহলে ডিজেড বাই জেড স্কয়ার প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার, তাহলে এই বি স্কয়ার যদি বাইরে নিয়ে আসি তাহলে 1 বাই বি স্কয়ার, 0 থেকে ইনফিনিটি ডিজেড বাই জেড স্কয়ার প্লাস এ বাই বি তার হোল স্কয়ার। আমাদের সমাকলনের সূত্র ছিল, আমাদের সমাকলনের সূত্র আছে সমাকলন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার অথবা dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সমান লেখা যায় 1 বাই a tan ইনভার্স x বাই a, 1 বাই a tan ইনভার্স x বাই a। আগে চলো a স্কয়ার থাক বা x স্কয়ার থাক, প্লাসে যদি থাকে তাহলে 1 বাই a tan ইনভার্স x বাই a, তাহলে 1 বাই b স্কয়ার, তাহলে এখানে আছে 1 বাই a বলতে আমাদের a বাই b tan ইনভার্স x বাই a, x বলতে আমাদের z, সীমা ছিল তাহলে আমাদের সীমা বসাতে হবে 0 থেকে ইনফিনিটি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই b স্কয়ার, এখানে ভাগ থাকলে উল্টে যায় b বাই a tan ইনভার্স dz বাই a, 0 থেকে ইনফিনিটি, যেহেতু আমাদের এখানে সীমা হবে z, তাহলে এই b বাই a পাবে না, গুণী আছে, তাহলে বাইরে নিয়ে চলে আসি 1 বাই b স্কয়ার ইনটু b বাই a, তাহলে ভিতরে থাকে tan ইনভার্স dz বাই a, সীমা আমাদের 0 থেকে ইনফিনিটি। তাহলে এর পরবর্তী লাইন, এখানে এই বি দিয়ে বি স্কয়ার কাটলে একটা বি থাকে, তাহলে 1 বাই এ বি, এখানে যদি আমরা সীমা বসাই প্রথমে আপার লিমিট, তাহলে tan ইনভার্স বি ইনটু ইনফিনিটি বাই এ মাইনাস tan ইনভার্স বি ইনটু 0 বাই এ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 1 বাই বি tan ইনভার্স বি ইনটু ইনফিনিটি মানে ইনফিনিটি ভাগ করলো ইনফিনিটি, তাহলে এখানে থাকছে ইনফিনিটি tan ইনভার্স ইনফিনিটি, আর এখানে আসে tan ইনভার্স 0, তাহলে এরপরে আমরা 1 বাই এ বি tan ইনভার্স tan ইনফিনিটি, ইনফিনিটি tan কত মান ইনফিনিটি, tan 90 এর মান ইনফিনিটি, tan ইনভার্স tan কত মান 0, tan 0 এর মান হচ্ছে 0, তাহলে এর পরবর্তী লাইন আমরা পাই যে 1 বাই এ বি, আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন tan ইনভার্স tan x সমান x লেখা যায়, তাহলে এখান থেকে আমরা পাই পাই বাই 2 মাইনাস 0, তাহলে আমরা পাচ্ছি পাই বাই 2 এ বি। তাহলে আমাদের এক্সাম্পল 17 নাম্বার সমাধান করা হয়ে গেল। আসলে আমাদের এই যে নির্দিষ্ট ইন্টিগ্রাল বা সমাকলন, আমাদের সমাকলন ম্যাথগুলো দেখলে স্টুডেন্টরা সবসময় একটু ভয়ই পায়। আসলে ভয় পাওয়ার কিছু নেই, কিছু রুলস, কিছু নিয়ম, যে কখন সমাকলনে ধরতে হয়, কোন আকারে থাকলে কি ধরতে হয়, সীমা কিভাবে বসাতে হয়, সমাকলনের সূত্রগুলো কি, এই যে সূত্র সমাকলনের সেগুলো যদি পুরো ঠিক মতো আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে আমাদের যে
ইন্টিগ্রালের যে ম্যাথগুলো বা নির্দিষ্ট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট ইন্টিগ্রাল যে ম্যাথগুলো আসলে সেগুলো আহামরি কঠিন হবে না। আমার মনে হয় আমার এই ম্যাথটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে আবার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।